أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام قال الله تعالى في شان محمد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সুরে সকলে দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا कुफुर को मिटा कर सदाकत बताया कुफुर को मिटा कर सदाकत बताया मोहम्मद अरबी है या नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज़ क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत मेरा सुबह गलत शाम गलत सब गलत है मेरा सुबह गलत शाम गलत सब गलत है अल्लाह के रहमत की सवा कुछ भी नहीं है अल्लाह के रहमत की सवा कुछ भी नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে অন্তর থেকে কয়েকবার মালিক রে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাকেন সকল মোহাব্বতে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 18তম বার্ষিক ঐতিহাসিক বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনী। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়স্ক যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আলে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যেই মহান মালিক, যেই মহান খালিক আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে তৌফিক দান করে জালিসুর রহমান আল্লাহ তাআলার নিকট সব থেকে মনোনীত মজলিস, সেই মজলিসে এসে বসে কোরআন ও হাদিসের কিছু কথা বলবার ও শ্রবণ করার তৌফিক আল্লাহ জাল্লা জালালুহু দান করেছেন। এই জন্য সকলে জবান খুলে এক কণ্ঠে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভ না লস? কথা বুঝে বলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভ না লস? এতগুলো মানুষ আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো। আওয়াজ এত আসতে হবে কেন? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো এখনই আমার আপনার জবান বন্ধ করে দিতে পারেন, পারে কি পারে না? বিশ্বাস মনে হয় বালুকার মানুষের হয় না, বিশ্বাস হয়? এই মুহূর্তের মধ্যে যদি আল্লাহ তাআলা আমার আপনার জবান বন্ধ করে দেয়, আমার মতন বেটাগিরি কোনো খাটবে এখানে? আমার মতো আব্দুল্লাহর কোনো ক্ষমতা এখানে আছে কথা বলার? আপনি যেই কান দিয়ে শুনতেছেন, আল্লাহ তাআলা না করুক যদি কানকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, কানের বেলায় কান শুধু এতটুক বন্ধ হয়ে যাও, ক্ষমতা আছে? বালুকার বড় ডাক্তার মনে হয় পারবে? ময়মনসিং সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকুর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ বলতেছি আমার দেওয়া নিয়ামত তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমরা যদি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া করো, অকৃতজ্ঞতা জানাও, আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামত ছিনাই নেব। বলেন নাউজুবিল্লাহ। অসংখ্য অগণিত এমন ঘটনা ঘটে গেছে, মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দার হাত দুইটা পঙ্গু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর বান্দা বাম হাত দিয়ে খানা খাচ্ছে কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। মুসলমান খাবে কোন হাত দিয়ে? একটু মোহাব্বতে বলেন কোন হাত দিয়ে? পয়গম্বর বলেন ডান হাতে খাও, ডান হাতে খাও। আল্লাহর বান্দা বাম হাতে খাচ্ছে। সরকারে দো আলম নবী মুহাম্মদ দেখছেন আল্লাহর বান্দা আমার উম্মত বাম হাতে খায়, বলে এই ভাই ডান হাতে খাও, বাম হাতে খেও না। তাকাব্বুরি করে অহংকার। আল্লাহর বান্দা একটু অহংকারী ভাব নিয়ে বলে মুহাম্মদ আমি ডান হাতে খেতে পারবো না, বাম হাতেই খাবো।
আল্লাহর কি মহান করুণা, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ডান হাতটা অবাস করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আগে ডান হাত ভালো ছিল, একটু গরম ভাব দেখায়েছে। কার সাথে? পয়গম্বরের সাথে ভাব দেখানো মানে কার সাথে দেখানো? একটু মহাব্বতে বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলতেছে আমার সাথে ভাব দেখাও, বেটাগিরি দেখানোর জায়গা নাই, আমার সাথে ভাব দেখাও। আমি আল্লাহ হাতকে বললাম হাত সাবধান, আর তোমার ক্ষমতা প্রয়োগ করো না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ডান হাত অচল হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সর্ব অবস্থায় সেই মালিককে স্মরণ করে শুকরিয়া আদায় করতে হবে, যাতে করে আমার মালিক যেন আমার উপর অসন্তুষ্ট না হয়ে যায়। যদি মালিক অসন্তুষ্ট হয়ে যায় আমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আবারও অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেকে ভাবতেছে অল্প কোনো মানুষ, অন্য তারিখে তো মাঠ ভরে যায়, বিশাল বড় প্যান্ডেল। আচ্ছা অল্প আর বেশি দিয়ে কোনো লাভ আছে? কথা বুঝে বলেন, অল্প আর বেশি দিয়ে লাভ আছে? মাঠ ভরে গেল, কোনো মানুষের ইখলাস নাই, নিয়ত ঠিক নাই, এই মাঠ ভরে লাভ আছে? আর একজন মানুষ এসেছে কিন্তু তার নিয়ত খাঁটি। নিয়ত কি? এই একজনের দ্বারাই মাহফিল লাভ। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা একটা মানুষের কারণে কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন মানুষ? তাও মানুষটা অন্ধ। অন্ধ অন্ধ। এখানে অন্ধ কেউ আছে? মাশাআল্লাহ, এখানে তো সবাই চোখ আলা। আল্লাহ তাআলা আমাদের দুটো চোখ দান করেছেন। একজন অন্ধ সাহাবী, অন্ধ মানুষ আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছেন, এত পছন্দনীয় হয়েছেন, আল্লাহ তাআলা অন্ধ মানুষের কারণে আল্লাহর পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার অনেক বড় বড় নেতা পয়গম্বরের কাছে এসেছেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন এই বড় বড় মাথাগুলো যদি হেদায়েতের পথে আসে ইসলামের অনেক উন্নতি হবে। এই জন্য পয়গম্বর তাদের দিকে একটু মনোনিবেশ করলেন। এই সময় একটা সাহাবী আসলেন, অন্ধ সাহাবী। আল্লাহ রসুল তার দিকে বেশি একটা মনোযোগ দিলেন না, আর কি বেশি একটা দেননি। আল্লাহ রসুল চিন্তা করতেছেন ওই মাথাগুলো যদি ইসলামের মধ্যে চলে আসে তাহলে তো ইসলামের অনেক উন্নতি হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই মাথাওয়ালা দিকের দিকটি খেয়াল করলেন, অন্ধ মানুষের দিকে একটু মন কম দিলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, পয়গম্বর, ও পয়গম্বর সাবধান, আমার কাছে কোনো মাথাওয়ালার দাম নাই, আমার কাছে কোনো ব্যাটাগিরির দাম নাই, আমার কাছে কোনো চেম্বার, আমার কাছে কোনো মেম্বার, আমার কাছে কোনো চেয়ারম্যান, আমার কাছে কোনো প্রেসিডেন্টের দাম নাই। ও পয়গম্বর, আপনি যেই মাথার দিকে নজর করেছেন তারা হেদায়েতের পথে আসবে না, আপনার পথ গ্রহণ করবে না। কিন্তু তাকে দেখে ও পয়গম্বর, একজন মানুষ এসেছে, গরিব মানুষ, আবার দুইটা চক্ষু নাই। ও পয়গম্বর একটু তাকাও, একটু নজর দাও, ওই মানুষের দ্বারা ইসলামের উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন পয়গম্বরের উপরে, জিবরিলের মাধ্যমে খবর দিয়ে দিলেন মাথার দিকে নজর করে লাভ নাই। সুতরাং এই মাহফিল জমে গেল, ভর্তি হয়ে গেল, কিন্তু কোনো আমলদার থাকলো না, ইখলাসওয়ালা লোক থাকলো না, তাহলে ওই মাহফিল হয়েও লাভ হলো না। আর মানুষ অল্প কিন্তু সবার মন ঠিক, তাহলে লাভ আছে না লস আছে?
আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, আবার আমলের মাধ্যমে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে, আমলের মধ্যে আবার মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমাল সে বানতি হে ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नार है न नूरी, ये खाक फितरत में न नार है न नूरी, इखलास की आमाल है जन्नत की हमरा, इखलास की आमाल है जन्नत की हमारा, परहेज के मकासद है जो तक़वा से हसलमंद, परहेज के मकासद है जो तक़वा से हसलमंद, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद, बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে বলে আমল করেছে অল্প, কিন্তু আমলের মধ্যে এত খাঁটি নির্ভেজাল আমল। পয়গম্বর জানায় দেয়, উম্মত অল্প আমল করেছো, খাঁটি করেছো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমল করেছো অনেক, মানুষ এসেছে অনেক, কিন্তু মানুষের একটাও আমল নাই, ইখলাস নাই, রোহানিয়ত নাই, আল্লাহর ভয় নাই। পয়গম্বর বলতেছেন না না, এতগুলো মানুষ দিয়ে কোনো লাভ হবে না। এই জন্য মুসলমান আল্লাহর গোলামের দল মানুষের দিকে লক্ষ্য নয়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়। এখানে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, ইখলাসের নিয়তে বসি। অল্প কথা শুনি, অল্প কথা শুনি, যদি ইখলাসের সাথে শুনি, আমলের নিয়তে শুনি, ও মুসলমান, অল্প আমল কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জন্য ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাহফিলে এসে কি লাভ, অনেক মানুষ আছে ফ্রি, এই মুহূর্তে এই সময় ফ্রি কোনো কাজ নাই, ও আর শুনে আর কি করব, ও আর শুনে আর কি করবো, আজ আমুক জানি। কিন্তু বুঝে আসবে একটা দিন, যেই দিন বুঝে এসে কোনো লাভ নাই। একটা নেকির জন্য যেদিন মানুষ জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে, ওই দিন বুঝে আসবে যে আসলে মাহফিলের কত দাম। এই মাহফিলে আসলে সওয়াব না গুনাহ? বুঝে বলেন, সওয়াব না গুনাহ? সওয়াব। একটা সওয়াবের দাম ওই দিন বুঝে আসবে যেদিন একটা সওয়াবের কারণে মানুষ জান্নাতে না যে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, অনেক সময় দেখা যায় একটা নম্বরের জন্য পাস করতে পারে না, তখন ওই মানুষটা, ওই ছাত্রটা, ওই স্টুডেন্ট এত কান্দে আর আফসোস করে আর জিব্বায়, আহা যদি আরেকটু পড়তাম, ইস আরেকটু যদি লিখতাম, একটা নম্বর যদি আমি পাইতাম, তাহলে আমি কিন্তু পাস করে যাই। অন্য সময় কিন্তু একটা নম্বরের জন্য এত আফসোস করে। আমি ভুল বলতেছি নাকি? স্টুডেন্ট, ছাত্র, ওই সময় তার বুঝে আসে একটা নম্বরের কত দাম। যেই সময় একটা নম্বরের কারণে সে ফেল হয়ে যায়, পাশের জায়গা থেকে ফেলে চলে যায়, তখন মানুষটার বুঝে আসে আমার আপনার একটা নেকি কত দাম। ওই সময় বুঝে আসবে যখন আমার আপনার একটা নেকির কারণে জান্নাতে না যে জাহান্নামের ফয়সালা হবে। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দান কঠিন, কিয়ামতের ময়দান। একটা নেকির জন্য আল্লাহর বান্দা দৌড়ায় যাবে মার কাছে। মা, ও আমার আদরের মা গো, একটা মাত্র নেকি দাও। কয়টা? একটা মাত্র নেকি দাও গো মা। একটা নেকির জন্য আমি তোমার সন্তান, আমি জাহান্নামে চলে যাই গো মা। একটা নেকি দাও, ওয়ান পিস। একটা নেকি দাও গো মা।
একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাই। মা জবাব দেবে, কে? তোমাকে আমি চিনি না। বলে, ও মা, কেন তুমি আমার চেনো না? আমি তোমার সন্তান আব্দুর রহমান। ও মা, শীতের রাতে মা তোমার কোলে আমি প্রসাব করেছিলাম রে মা। তুমি আমার ডান পাশ থেকে বাম পাশে নিয়েছিলে মা গো। তুমি কষ্ট করে ঘুমাইছো, আমারে কষ্ট দাও নাই গো মা। আমি তো তোমার সন্তান আব্দুর রহমান। মা বলবে, আরে আমার দুনিয়ায় বিয়েই হয় নাই, সন্তান কোথার থেকে আসবে? চলে যাও, তোমারে আমি চিনি না। পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা মনটা খারাপ করে রাও না, বাবার দিকে দৌড়াবে। বাবা যান, ও আব্বা, আমি তোমার সন্তান আব্দুর রহমান। একটা নেকির জন্য আব্বা আমি আজকে জান্নাতে যেতে পারি না, আমি জাহান্নামী হয়ে যাই। আব্বা গো, আমার একটা নেকি দাও। তুমি তো আমার দুনিয়ায় কত মহাব্বত করেছো। আমি মাহফিলে গিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি আসি নাই আব্বা তুমি আমার জন্য ঘুমাও নাই। ও আব্বা, তুমি মাহফিলে গিয়েছো, আমার জন্য মজা নিয়ে এসেছো। ও আব্বা, মজার জন্য আমি বসেছিলাম, রাত কেটে গেছে আব্বা। ও আব্বা গো, আজকে একটা নেকি দাও। একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি। আব্বা বলে, দুনিয়ায় বিয়েই করলাম না, সন্তান কোথায়? তোরে আমি চিনি নে, চলে যাও। ও মুসলমান, আল্লাহর গোলামের দল, আল্লাহর বান্দা একটা নেকির জন্য ঘুরতে কারো কাছে একটা নেকি পাবে না। কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর এক বান্দা রাস্তার পাশে দাঁড়ানো, আল্লাহর বান্দারে বলবে, বান্দা তুমি কেন দাঁড়ানো? বলে, আমি দাঁড়ায় আছি, আমার একটা নেকি মাত্র। আল্লাহর বান্দা ওই বান্দাকে বলবে, তুমি কেন কান্দো? বলে, আমি এই জন্য কান্দি, আজকে কান্দার কোনো কারণ না, কিন্তু একটাই কারণ, একটা নেকির জন্য আমি জাহান্নামে হয়ে যাই। আজকে মার কাছে গেলাম, মা আমারে বিদায় দিল। আমার বাবার কাছে গেলাম, আমার বাবা বিদায় দিল। ভাইয়ের কাছে গেলাম, ভাই আমারে বিদায় দিল। আপনজন কাছে গেলাম, আপনজন আমারে বিদায় দিল। আমি একটা নেকির জন্য কান্দি। আল্লাহর বান্দা বলে, ভাই গো, কান্নার কোনো কারণ নাই, আমি আল্লাহর এক বান্দা, আমার মাত্র একটা নেকি আছে, আর বেশি নেকি নাই, আমি এই নেকি দিয়ে পার হতে পারবো না। ও বান্দা, যাও যাও, আমার নেকিটা তোমার দিয়ে দিলাম, এই নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। কঠিন মুসিবতের সময় কেউ যদি অল্প কিছু দিয়ে সাহায্য করে, অনেক কিছু, এত খুব কঠিন থেকে কঠিন মুসিবত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বান্দা গেছে, বল, কি ব্যাপার? এই কঠিন মুসিবতের দিন তুমি নেকি কোথায় পেলে? বলে, আল্লাহ, আমার এক ভাই, আপন ভাই না, আমার এক ভাই, মুসলিম ভাই, কঠিন মুসিবতের সময় আমার একটা নেকি দিয়ে সাহায্য করেছে, তার একটা মাত্র নেকি। আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে দেখছে, বান্দা, এই কঠিন মুসিবতের সময় তুমি একটা নেকি দিয়ে দিলা। আল্লাহর বান্দা যে আমলটা করছে, এটা খাঁটি দিলে করছে, ভিতরে কোনো রিয়া, লৌকিকতা, মানসিকতা, মানুষকে দেখানোর জন্য এমন কোনো কিচ্ছু নাই, খালেস লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য করছে, একটা নেকি দিয়েছে মাত্র। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি তোমার একজন বান্দা, সেও তোমার একজন বান্দা, আমার ভাই, মুসলিম ভাই, আমার একটা মাত্র নেকি, আমি জানি এই একটা নেকি দিয়ে আমার কোনো লাভ হবে না, আমি পার হতে পারবো না। কঠিন একটা মুসিবতের সময় আমি চিন্তা করলাম, আমার ভাই যদি আমার একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে, তা আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। এই জন্য আমি খালেস নিয়েতে, ভালোবাসা একেবারে অরিজিনাল ভালোবাসা, আয় আল্লাহ, আমার এই ভালোবাসার মধ্যে ন্যূনতম কোনো ভেজাল নাই, আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমার ভাইকে আমি একটা নেকি দিয়েছি, যাতে করে সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা, তোর দিলে আর কি মহাব্বত রে বান্দা, ও বান্দা, তোর দিলে আর কি মহাব্বত, ও বান্দা, তোমার ভিতরে আর কি মহাব্বত আর ভালোবাসা, ও বান্দা, তোর থেকে আমার দিলের মধ্যে কোটি কোটি গুণ মহাব্বত, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ওরে বান্দা, তোর মধ্যে কত ভালোবাসা,
এই অল্প ভালোবাসার কারণে তুই একজন ভাইকে ভালোবাসলি আমার জন্য, ভালোবেসে তুই তোর নেকিটা দিয়ে দিলি, যেদিন নেকি দেওয়ার কোনো জায়গা না, এই দিন কেউ নেকি দেয় না। এ বান্দা, তুমি আমাকে ভালোবেসে, তোমার বন্ধুকে ভালোবেসে, তুমি একজন ভাইকে ভালোবেসে কঠিন মুসিবতের সময় একটা নেকি দিয়ে সাহায্য করলা। ও বান্দা, এই আমলের কারণে আমিও তোমাকে জান্নাতের ফায়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওসিলা তালাশ করবে আল্লাহ তাআলা মাফ করার জন্য। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটা আমার আপনার নাজাতের কারণ হতে পারে। পারে কি পারে না? পারে না? হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটা আমার আপনার নাজাতের কারণ হতে পারে। কারণ আল্লাহ তাআলা নিজেই ওসিলা তালাশ করার জন্য বলেছেন, আমার আপনার এই আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। কি আমল করেন? কি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ্জ, বাইতুল্লাহ, যাকাত, আর কি করেন? এই নামাজ দিয়েই পার হয়ে যাবেন? এত সহজ? সহজ নয়। আমার আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় কিনা তাও তো গ্যারান্টি নাই। পয়গম্বর বলেন, এক ধরনের মানুষ নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই নামাজকে খারাপ কাপড়ের মধ্যে পেঁচায় আল্লাহর বান্দার মুখে নিক্ষেপ করে। আমার আপনার নামাজ হয় কিনা আল্লাহ জানে। সুতরাং নামাজ রোজা তো করতেই হবে, ওসিলা তালাশ করতে হবে। এই ওসিলা তালাশের জন্য আমরা এখানে এসেছি। আপনারাও যেমন ওসিলা তালাশ করার জন্য, আমিও এখানে আসলাম ওসিলা তালাশ করার জন্য, যে আল্লাহ যদি এই ওসিলা আমারে মাফ করে দেয়, একটা মানুষ যদি আমার এই কথার দ্বারা হেদায়েত পায়, হেদায়েতের মালিক কে? একটু মহাব্বতে বলেন কে? সেই আল্লাহরে ডাক দেন আল্লাহ। মহাব্বতে বলেন আল্লাহ। আল্লাহরে ডাক দিতে মজা লাগে না? যার মধ্যে ঈমান আছে তার মজা লাগবে, আর যার মধ্যে ঈমানের বারবার আল্লাহর নাম সরগা এমন মনে করবে। যার মধ্যে মজা আছে, আল্লাহর সাথে কালেকশন আছে, ওই মানুষটা আল্লাহরে ডাকলে মজা লাগে, বারবার ডাকতে মনে চায়। আল্লাহর নাম ডাকতে বারবার মনে চাই। যেই মানুষটার মধ্যে কি আছে? আল্লাহ আল্লাহ এই সে শিরে নিস্তে নাম, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম, ইয়া ইলাহি या इलाही तो मेरा महबूब है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा जब्बार है, या इलाही तो मेरा महबूब है। अल्लाह अल्लाह जबने वाला भेरी गोडो बेनामाजी रोज हासरे গেটাউট। আল্লাহ আল্লাহ ওই মানুষটার কাছে মজা, যেই মানুষটা আল্লাহর সাথে মহব্বত, যেই মানুষটার সাথে আল্লাহর 100 কালেকশন, ওই মানুষটার কাছে আল্লাহর নাম বললে বলে আরো বলো, আরো বলো। আল্লাহর বান্দার কাছে আল্লাহর এক বান্দা, আল্লাহর বান্দার কাছে আর এক বান্দা শুধু আল্লাহর নাম নিয়েছে। কি নিয়েছে? আল্লাহর নাম উচ্চারণ করেছে। ইয়া রহমান, কার নাম? আল্লাহর নাম একটা হলো রহমান। আল্লাহর বান্দার সামনে শুধু তেলাওয়াত করেছে, বলে ভাই আরেকবার বলো না, আমার খুব মনে, শুনতেই মনে চাই। বলে আগে তো ফ্রি শোনালাম, এখন কি দিবা? বলে আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাও তুমি আল্লাহর নাম শোনাও। আল্লাহর বান্দা কণ্ঠ ছেড়ে দিয়ে এবার সুধুর মধুর কণ্ঠ দিয়ে মধুমাখা ইয়া আরহামার রাহিমিন, এত সুন্দর মধুর কণ্ঠ। আমার তো কণ্ঠ নাই, আমার তো কণ্ঠ নাই, আমার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ কণ্ঠওয়ালা
সেই কণ্ঠ দিয়ে যখন এটা তেলাওয়াত করেছে, ওই মানুষটার মনে আরো নরম হয়ে গেছে। বলে ভাই আরেকবার কি শোনানো যাবে? সুবহানাল্লাহ বলেন। আরেকবার কি